কোথায় করি না করি সে তো আপনারা দেখেন। আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকার না, দিনের বেলায় হয় কি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন। ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় 35টি জেলা তিনি সফর করেছেন। 35টি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন। সবই তো স্পষ্ট। এছাড়াও আমাদের নায়েবে আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন, বক্তব্য রাখছেন। এই সমস্ত কথাগুলো ইলেকশনকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের, আমি মনে করি যে একটা অপপ্রয়াস। এটা মোটেই সঠিক নয়। আমরা অনেকগুলো অভিযোগ করেছি, আমরা ইসিকে দৃশ্যমান করেছি যে ইলেকট্রাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরো যারা দায়িত্বে আছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন না। ওনারা রুট নিয়েছেন, বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত। ইলেকট্রাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে পারে না, যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয়। তারপর আমরা দৃষ্টি করেছি আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনারা বলা উচিত। মানুষ সেখানে বিচার পাচ্ছে না। এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয় সেখানে বলেছি। তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না, কিন্তু রিপিটেডলি হচ্ছে, একটার পর একটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এক্ষেত্রেও ইসির পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও জানাতে চাই যে এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি।